তোমার স্বপ্ন যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, আর যদি খ ইউনিট তথা বি ইউনিট নিয়ে ভেবে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। চলো ঘুরে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের সব খুঁটিনাটি, একেবারে A to Z। প্রথমেই বলে দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, যেটাকে খ ইউনিটও বলা হয়, এটার মূল নাম হচ্ছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, যেখানে আর্টস, কমার্স, সায়েন্স সব বিভাগের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। তবে এটা আর্টস এর জন্য ডেডিকেটেড একটা ইউনিট। এই ইউনিটে 3টা সাবজেক্টের উপর প্রশ্ন করা হয়: বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। প্রশ্ন হয় 2 ধরনের, এমসিকিউ এবং লিখিত। আর পরীক্ষা হবে টোটাল 120 নম্বরের, তার মধ্যে এমসিকিউ 60 নম্বর, রিটেন 40 নম্বর আর এসএসসি এইচএসসি রেজাল্টের উপর 20 নম্বর। এছাড়া টোটাল পরীক্ষার সময় থাকবে তোমার জন্য 90 মিনিট তথা 1.5 ঘন্টা। এমসিকিউর ক্ষেত্রে টোটাল 60টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে, টোটাল 60 নম্বর। 60 নম্বর উত্তর করার জন্য সময় পাবে 45 মিনিট। এর মধ্যে বাংলা অথবা ইলেকটিভ ইংলিশ 15টা এমসিকিউর জন্য 15 নম্বর। বলে রাখছি, ইলেকটিভ ইংলিশ হচ্ছে মূলত ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের জন্য। তো তুমি যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হও, তোমার জন্য বাংলার 15টা এমসিকিউর জন্য 15 নম্বর, জেনারেল ইংলিশে 15টা এমসিকিউর জন্য 15 নম্বর, আর সাধারণ জ্ঞান 30টা এমসিকিউর জন্য 30 নম্বর। এমসিকিউতে তুমি যদি ভুল উত্তর করো, তাহলে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং আছে। অর্থাৎ ধরো তুমি একটা এমসিকিউ ভুল উত্তর করলে তোমার থেকে 0.25 নম্বর কেটে নেওয়া হবে। আর লিখিত পরীক্ষা সাধারণ জ্ঞানের উপর কোনো প্রশ্ন করা হয় না, প্রশ্ন হয় শুধু বাংলা এবং ইংলিশের উপর। লিখিত পরীক্ষা হয় টোটাল 40 নম্বরের। 40 নম্বরের উত্তর করার জন্য তুমি সময় পাবে 45 মিনিট। এই তো টোটাল 90 মিনিট তথা 1.5 ঘন্টা। আচ্ছা, এই 45 মিনিটের মধ্যে তোমাকে 40 নম্বরের উত্তর করবে, যেখানে বাংলা অথবা ইলেকটিভ ইংলিশ 20 নম্বর, জেনারেল ইংলিশ 20 নম্বর। আবারও বলে দিচ্ছি, ইলেকটিভ ইংলিশ কিন্তু তুমি যদি বাংলা মিডিয়ামের হও তোমার জন্য নয়, যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তাদের জন্য। ভর্তি পরীক্ষায় এই 100 নম্বরের মধ্যে 5 নম্বর হচ্ছে 40। তুমি 40 নম্বর না পেলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। একই সঙ্গে ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী এমসিকিউ অংশে উত্তীর্ণ হতে হলে বাংলায় ন্যূনতম 5 নম্বর, জেনারেল ইংলিশে ন্যূনতম 5 নম্বর, সাধারণ জ্ঞানে ন্যূনতম 10 নম্বর এবং কমপক্ষে সর্বমোট 24 নম্বর পেতে হবে। আর পরীক্ষার্থীকে লিখিত অংশে ন্যূনতম 11 নম্বর পেতে হবে। এর মধ্যে বাংলা অংশে তুমি মিনিমাম 5, জেনারেল ইংলিশ অংশে মিনিমাম 5, অর্থাৎ 5, 10 মিনিমাম পেতে হবে। যে কোনো একটাতে তুমি আরো এক্সট্রা 1 নম্বর পেতে হবে, হয় বাংলায় নয় ইংলিশ। এই তো গেল টোটাল 100 নম্বর। বাকি 20 নম্বরের মধ্যে তোমার এসএসসি রেজাল্টের উপর 10 আর এইচএসসি রেজাল্টের উপর 10। হিসাবটা আমি বলে দিচ্ছি। তুমি এসএসসি এবং এইচএসসি তে যত জিপিএ পেয়েছো সেটার সাথে 2 গুণ দাও। 2 গুণ দিলে যত হবে অতই তোমার নম্বর। মনে করো তুমি এসএসসি তে জিপিএ 4.5 পেয়েছো, সো এটার সাথে 2 গুণ দিলে কত হয়? 9 হয়, রাইট? সো এটাই তোমার হচ্ছে 10-এর মধ্যে 9। একইভাবে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর যত পাবা সেটা হচ্ছে তোমার এইচএসসি এর ওই যে 10-এর মধ্যে কত হয়। এবার আসে আবেদনের যোগ্যতা নিয়ে। এই ইউনিটে আর্টস, কমার্স, সায়েন্স তুমি যেই বিভাগেরই হও না কেন পরীক্ষা দিতে পারবে। তুমি যদি মানবিক শাখা থেকে বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, তাহলে তোমাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, চতুর্থ বিষয় সহ কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমার প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যূনতম 7.50 হতে হবে, 7.5। তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আলাদাভাবে ন্যূনতম তোমার জিপিএ 3 করে থাকতে হবে। অর্থাৎ এসএসসি তে 3, এইচএসসি তে 3। এটা নিলে তো 6 হয়। 6 হলে কিন্তু তোমার হবে না, তোমাকে এই দুইটাতে আবার এক্সট্রা পেয়ে টোটাল 7.5 পেতে হবে। তবে মিনিমাম 3 করে পাওয়া লাগবে। আর যদি তুমি বিজ্ঞান বিভাগ থেকে এই খ ইউনিট বা বি ইউনিট যেটাকে বলি এটাতে পরীক্ষা দিতে চাও, তাহলে তোমাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমার প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যূনতম 8 হতে হবে। তবে এর মধ্যেও সেম আগের মতো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মিনিমাম 3.5 করে পেতে হবে। 3.5 করে পেলে কিন্তু 8 হয় না, 7 হয়। সো কোনোটাতে এক্সট্রা একটু পাওয়া লাগবে। এবার চলো, ব্যবসায় শিক্ষা শাখা থেকে যদি তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, তাহলে রিকোয়ারমেন্টটা কি? তোমাকে সেম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমার চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যূনতম 7.5 হতে হবে। তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলাদা তোমাকে 3 পয়েন্ট করে কিন্তু থাকা লাগবে। এবার আসি অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের সিলেবাস কি হবে। ভর্তি পরীক্ষায় এমসিকিউ এবং লিখিত অংশের বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্ন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত শিক্ষাক্রমের আলোকে হবে। অর্থাৎ তোমার এইচএসসির যে সিলেবাস ছিল ওই সিলেবাস থেকে প্রশ্ন করা হবে।
লিখিত পরীক্ষায় বাংলা অংশে পাঠ্যসূচিভুক্ত একটা পাঠের মূল ভাব লিখন, কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা, এরপর উদ্ধৃত যে সংলাপ ব্যাখ্যা আছে, গদ্য উপন্যাস বা নাটক ভিত্তিক যে সংলাপ আছে, লেখক, কবি পরিচিতি, তারপর নীলকরণ, গদ্য কবিতা ও ব্যাকরণ ভিত্তিক হয় মূলত এগুলো, সারাংশ, সারমর্ম, বানান শুদ্ধি ও প্রমিতকরণ, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন, ব্যাকরণ সম্পর্কিত বিষয়াবলী, এগুলোর সংজ্ঞা, দৃষ্টান্ত এরকম। এবং অনুবাদ সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সার্কুলারে বলেছে। অপরদিকে লিখিত পরীক্ষার জেনারেল ইংলিশ অংশে কম্প্রিহেনশন, শর্ট প্যারাগ্রাফ, এক্সপ্লেনেশনের ক্ষেত্রে আবার হচ্ছে রেফারেন্স এবং কনটেক্সট সহ, এরপর রিয়ারেঞ্জ, ট্রান্সলেশন, পাংচুয়েশন, গ্যাপ ফিলিং উইথ এন্ড উইদাউট ক্লু, সেন্টেন্স মেকিং, চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো একটু বেশি গুরুত্ব পাবে। সেম জিনিসটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সার্কুলারে বলা হয়েছে। একটা কথা বলে নিচ্ছি, আমি এখানে যত ইনফরমেশন দিচ্ছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সার্কুলার, অর্থাৎ আমাদের 2024 ব্যাচের স্টুডেন্টরা যেখানে পরীক্ষা দিয়েছে ওই সার্কুলার অনুযায়ী বলছে। এটার একটু এদিক সেদিক পরিবর্তন আসলে তোমরা সেটা জেনে যাবে। এবার এমসিকিউ অংশের সাধারণ জ্ঞানের সিলেবাসের কথা যদি বলি, এই এমসিকিউ অংশের সাধারণ জ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং পৌরনীতি, সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই বিষয় নিয়ে মূলত আলোচনা করা হয়। এমসিকিউ মূলত দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। সো তোমার লক্ষ্য যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে এখনই প্রস্তুতি শুরু করো। এই ভিডিওটি যদি তোমার কোনো উপকারে আসে তাহলে নিজের টাইমলাইনে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখো, যাতে পরবর্তীতে সহজেই খুঁজে পেতে পারো। পরের পর্বে আর কিসের উপর তুমি আমার কাছ থেকে ভিডিও চাও এখনই কমেন্টে জানাও। আমি ইনশাআল্লাহ তোমাকে ওই টপিকের উপর পরের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তোমার স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি।